মোৰ বেটাৰ কাহিনী। ন্যায়ালয়ৰ ৰায় অনুসৰি বৰপেটাত শিশুৰ হাল সলনি। ন্যায়ালয়ৰ ৰায়ৰ পিছত বৰপেটাত চাঞ্চল্য। বৰপেটা মেডিকেল কলেজ হাস্পতালৰ শিশু আৰু প্ৰসূতি বিভাগৰ ভুলক মানি ল'ব পৰা নাই বৰপেটাৰ সচেতন ৰাইজে। এনে ঘটনাক দুৰ্ভাগ্যজনক আখ্যা দি BMCHৰ কৰ্তৃপক্ষক ধিক্কাৰ অসম জাতীয় পৰিষদৰ বৰপেটা সমিতিৰ। ঘটনাটো অমানসিক, নিৰ্লজ আৰু ধিক্কাৰজনক। বৰপেটা মেডিকেল কলেজৰ যিটো অপৰাধ, এটা অসমনীয় অপৰাধ কৰিছে, এইটো অপৰাধ কেতিয়াও ক্ষমা কৰিব পৰা যোগ্য নহয়। যদি সেই সময়ত যিসকলে তাত দায়িত্ব আছিল, ডাক্তৰ, নাৰ্ছ আদি কৰি ছুপাৰিণ্টেণ্ডেণ্ট, সকলোৱে শাস্তি পাব লাগে। কাৰণ দুটা পৰিয়াল আৰু দুটা পৰিয়ালৰ দুটা সন্তানলৈ মাতৃ আৰু সন্তানৰ মাজত এটা হেৰি কৰি দিছে, এটা বিচ্ছেদৰ ভাৱ তুলি দিছে। গোসাইঘৰ যিটো পৰিয়ালে যোৱাকালি বৰপেটাৰ পৰিয়ালটোক ল'ৰা, মই আজকে যতটুক পাং কইম। কেংকৰি মোর বেটা এই দুনিয়াত আসিল। কেংকরি মানুষে ক্যাচ করে নিয়ে গেল। বহুত লম্বা কাহিনী রে ভাই, বহুত লম্বা স্টোরি এর। তো তোমরা এগুলো হয়তো সিরিয়ালে দেখেন, ওটা আমার বানায়া তোমরা এগুলো দেখায় বা সিরিয়ালত তোমরা এগুলো সবাই দেখেন। আমারটা হল অরিজিনালে ভাই। যদি তোমরা এগুলো বিশ্বাস না করেন তাহলে আজকে মই মোর ভিডিওর তলত 2019 সনত যে মোর বেটাক জেলা নিয়ে গেছিল, 3 দিন সিরিয়ালে নিউজ হয়েছিল টিভিত, খালি আমারে খবর দেখাইছিল। তো ওইটা একটা মই লাস্টত মই দিয়ে দিম, তোমরা এগুলো দেখবেন। তো ভাই কথা হল, মোর বেটা দুনিয়াত যে আসিল, তো মোর বউয়ের 4 তারিখ 5 মার্চ 2019 বিকেলে মোর বউয়ের পেটের বীজ ওঠে। তারপর সমজাই দিব লগা হ'ল। সেই পৰিয়ালটোৱে আনকি তেওঁলোকৰ মৃত সন্তানটো নেপালে। তেনেধৰণৰ দুখজনক ঘটনা পৃথিৱীত ক'তো নহওক। ভুক্তভোগী দুই পৰিয়াললৈ ক্ষতিপূৰণৰ দাবী। মহামান্য আদালতলৈ পুনৰ অনুৰোধ, মহামান্য আদালতে এটা ন্যায় দিয়ক। অসম চৰকাৰ হওক, স্বাস্থ্য বিভাগ হওক, দুয়োটা পৰিয়ালক ক্ষতিপূৰণ দিব লাগে। এই কাৰণে লাগে, এটা পৰিয়ালে 3 বছৰ লালন পালন কৰাৰ পিছত নিজৰ সন্তানক দিব লগা হৈছে আন এটা পৰিয়ালক, আৰু আন এটা পৰিয়ালে 3 বছৰে সন্তান নোপোৱাৰ বেদনা সহ্য কৰি ন্যায়ালয়ৰ ৰায়ৰ ভিত্তিত এটা সন্তান পালে, আৰু ন্যায়ালয়লৈ অহা যোৱা কৰোঁতে দুয়োটা পৰিয়ালৰ এটা ক্ষতি হৈছে। গতিকে অসম চৰকাৰ, স্বাস্থ্য বিভাগে ইয়াৰ ক্ষতিপূৰণ দিব লাগিব। এইটো মই ন্যায়ালয়লৈ আবেদন জনাইছোঁ। চাঞ্চল্যকৰ আৰু দুৰ্ভাগ্যজনক প্ৰসংগটোৰ সন্দৰ্ভত প্ৰতিক্ৰিয়া কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি। মেডিকেল কলেজৰ কৰ্মচাৰীসকলৰ গাফিলতিৰ কাৰণে, আজি তেওঁলোকৰ নেগলিজেন্সৰ কাৰণে সেই শিশুটোক 3 বছৰ আগতে একচুৱেল মাতৃৰ পৰা আঁতৰাই বেলেগ একজনৰ মাতৃক গতাই দিছিলে। পরে মই সন্ধ্যেবেলা 7টার সময় আমার গোসাইগাঁও সিভিল হসপিটালত নিয়ে যায় ভর্তি করাং। তারপরে গোটায় সারা রাত 12টা অবধি কিছু কোনো হয় না। 12টার পরে 2টা আড়াইটার সময় মোর বউয়ের বাচ্চাটা হয়, মোর বেটাটা দুনিয়াত আইসে। কিন্তু আইসের পরে রে ভাই, মোর বেটাটা খুব একটা সিরিয়াস। তো তারপরে আধা ঘন্টা পরে আমাকে ওর থেকে রেফার দিল কোকড়াঝাড়ত। আমরা সকালে 7টার সময় যে আমরা ওটিখানে অ্যাডমিট করলাম, মানে ভর্তি করলাম রে ভাই। তো তারপরে ওটিখানে বিকেল 2টা অবধি থাকলাম। থাকার পরে আমাকে ওর থেকে আবার রেফার দিল, মানে ওটি ভাল না হবে বড়বটা মেডিকেল কলেজ রে ভাই। তারপরে ওটিখানে আমরা বিকেলে যেতে বিকেলে 4টের সময় অ্যাম্বুলেন্স ঠিক করি আমরা গেলাম বড়বটা মেডিকেল কলেজ রে ভাই। তারপর ওটি যা 7টার সময় আমরা ভর্তি করলাম 5 তারিখ। এই ক্ষেত্ৰত সম্পূৰ্ণভাৱে মেডিকেল কৰ্তৃপক্ষ সম্পূৰ্ণভাৱে জগৰীয়া, সম্পূৰ্ণভাৱে দায়ী হয়। আমি স্পষ্টভাৱে কৈছোঁ, আজি মেডিকেল কলেজৰ কৰ্তৃপক্ষৰ কাৰণে, আজি কৰ্মচাৰীসকলৰ, চিকিৎসকসকলৰ ভুলৰ কাৰণে আজি দুটা পৰিয়াল মানসিকভাৱে সম্পূৰ্ণভাৱে বিধ্বস্ত হৈছে। আনপিনে ন্যায়ালয়ে আগবঢ়োৱা ৰায় সন্দৰ্ভত মন্তব্য আগবঢ়াই BMCHৰ অধীক্ষক ডাক্তৰ দিগন্ত দাসে। উল্লেখযোগ্য যে BMCHৰ শিশু আৰু প্ৰসূতি বিভাগৰ ভুলৰ বাবে 3 বছৰ পূৰ্বে সংঘটিত হৈছিল এটি দুৰ্ভাগ্যজনক ঘটনা। আন মাতৃয়ে জন্ম দিয়া সন্তান গতাই দিছিল অইন এগৰাকীক। আনৰ মৃত সন্তান কোলাত লৈছিল এগৰাকী মাতৃয়ে। নাজমা খাতুন আৰু নাজমা বেগম নামৰ 2 মহিলাক BMCH কৰ্তৃপক্ষই এক প্ৰকাৰ জাপি দিছিল দুখৰ বোজা।
তিনি বছৰ ধৰি তুলি তালি ডাঙৰ দীঘল 5 মার্চ 2019। তো ওটি ভর্তি হওয়ার পরে রে ভাই আমরা টোটাল 17 দিন আসলাম। 17 দিন থাকার পরে রে ভাই মোর বেটাটা সুস্থ হয়েছিল। মোক আমাক আনি দিছিল মোর বেটাটা, কিন্তু আমরা 17 দিন পরে বাড়ি আসলাম রে ভাই। আসার পরে রে ভাই একটা মানুষে আমাক ফোন করে রে ভাই। তো ভাই বহুত লম্বা কাহিনী আছে, মুই পার্ট বাই পার্ট তোমাক ডেইলি একটা করে ভিডিও বানাইম দিয়ে যাইম। তোমাক যদি ভাল লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি, যাতে গোটায় আসামের মানুষ দেখা পায়। হয়তো ওই টাইমত কতগুলো মানুষ নিউজ দেখছে, কতগুলো পায় নাই। তো মুই ভাবলুম মোর এই কাহিনী, এত বড় কাহিনী পৃথিবীত কোনোটাইও হয় নাই। তো মুই ভাবলুম যে মোর এই ইউটিউব চ্যানেল একটা খুললুম, আর একটা ফেসবুক চ্যানেল আছে। মুই কয়াই দিছং ফেসবুক চ্যানেলটা হল মোর শহীদুল আলী নাম, আর ইউটিউব চ্যানেলটা হল নূর আলী হিস্টোরি। কৰা সন্তানক ন্যায়ালয়ৰ ৰায়ৰ বাবে গতাই দিবলগীয়া হৈছিল জন্মদাত্ৰীৰ হাতত। BMCH কৰ্তৃপক্ষৰ এই ভয়ংকৰ ভুলৰ বাতৰিয়ে সৃষ্টি কৰিছিল চাঞ্চল্যৰ। অলৰেডিতো আইনে আপোনাৰ এটা লাইন লৈছে, আপোনাৰ সেই ওপৰত ভাৰ্ডিক্ট দিছে। এইটো দুখজনক ঘটনা হোৱাটো। চিকিৎসালয়ৰ ফালৰ পৰা সেই সময়ত যিখিনি কৰ্তব্যৰত কৰ্মচাৰী বিষয়া আছিল, আমি চব ছাবমিট কৰিছোঁ। মই সেইটোৱে কৈছোঁ আপোনাক, আমাৰ চাৰ্টিফাইড কপি আপোনাৰ বৰ্তমানৰ HOD পেডিয়াট্ৰিক্স, তেওঁ গোটেইখিনি চাৰ্টিফাইড কপি, কোনটো সময়ত কেতিয়া ডিউটিত আছিলে, ইনক্লুডিং এটেণ্ডেঞ্চ শ্বীট, মোবাইল নাম্বাৰ, সেই সময়ত কোন দায়িত্বত আছিলে, ডক্টৰে হওক নাৰ্ছে হওক, যোনে যোনে আছিলে, গোটেইখিনি আমাৰ সেই কেছটোৰ অনুসন্ধানত যিখিনি বিচাৰিছিল গোটেইখিনি আমাৰ চাৰ্টিফাইড কপি ছাবমিট কৰা আছে। প্ৰসংগটোক লৈ প্ৰাগ নিউজত শুকুৰবাৰে সম্প্ৰচাৰ হয় বিশেষ অনুষ্ঠান। সন্তানটো সম্পৰ্কত তেওঁলোকৰ কিবা জ্ঞাত নেকি যে কাৰ সেই সন্তানটো? এইটো খালি চালে সব ওলাই যাব, কোনে মানুষ সত্য আর কোনটো মানুষ মানে না হলে শহীদুল অফিসিয়াল মারলে পাইবেন রে ভাই। তো তোমরা এগুলো সবাই মোর সাথে থাকেন, মোক সাপোর্ট করেন, যাতে গোটায় আসামের মানুষ এই আমার সাথে যেটা কাহিনী হইল, আমরা গরিব বলিয়ে টাকা পয়সা না আসিল বলিয়ে ক্যাশ খেলবার পাইনি বলিয়ে আমার সাথে যেটা ঘটনা হইল, আমার সব মানুষে নিয়ে গেলে ভাই। তো তার জন্য রে ভাই আজকে 3 বছর পার হয়ে গেল, আমরা ক্যাশ করছি, কোনো টাকা পয়সা কম হওয়ার জন্যে আমার ক্যাশত এই পর্যন্ত কোনো ধরনের একটা ভাল খবর পাইলাম না রে ভাই। ক্যাশ চলি আছে, কতদিনে যে কি হবে না হবে রে ভাই। মোর বেটা বর্তমান 6 বছর পারে হলে ভাই ওমারটাই ভালো থাক মন্দই থাক, তোমরা এগুলো সবাই দোয়া করবেন যাতে মোর বেটা ওমার ওটি ভালো থাকে, আরও যাতে মুই যাতে ক্যাশত যাতে মুই যাতে রায় পাং, তা তোমার এটাই সবাই আমি দোয়া চালুং। আর মোর এই চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রে ভাই, যাতে মুই আগে যাওয়ার পাং, আর গোটায় আসামের মানুষক মোর এই খবর গেলে মানে আমার নূর আলীর হিস্টোরি যাতে মুই দিবের পাং রে ভাই। আর লাস্টত যদি তোমরা এগুলো বিশ্বাস না করেন তাহলে মুই ওই নিউজ যেলা যে নিউজটা হয়েছিল 2019 সালত, টোটাল 2-3 দিন আমারে নিউজ টিভিত দেখা আছিল, ওই নিউজ মুই একটা দিয়ে দিম রে ভাই। লাস্টত তোমরা এই নিউজটা দেখবেন দয়া করি রে ভাই। ধন্যবাদ। তো এইটো সব ওলাই যাব স্যার। তাৰ পিছতেই প্ৰসংগটোৱে জোকাৰি যায় ৰাজ্যৰ সচেতন মহলক। বৰপেটাৰ পৰা দিগন্ত কলিতাৰ ৰিপৰ্ট, প্ৰাগ নিউজ। রে নিউজটা তো দেখলেন রে ভাই, না হলেও অল্প হলেও তো তোমরা বিশ্বাস করছেন রে ভাই। ওই জন্য মুই কম তোমরা গেলে মোর সাথে থাকেন রে ভাই। মুই যাতে যতদিন মোর বেটাক পাং নাই অতদিন কি হয় মুই পার্ট বাই পার্ট ভিডিও বানে তোমার গেলে দেখাম রে ভাই। আর গোটায় আসামের মানুষজন এই বস্তুটা জানে যে গরিব মানুষের কি অবস্থা হয় রে ভাই টাকা পয়সা না থাকলে রে ভাই।